আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা আজকে নেত্রকোনা মদনে আসছিলাম, মদন থানায় হাঁসের ভিডিও করার জন্য। আমার কাছে ভালো লাগছে, আমরা রাস্তাতে আসছিলাম, যে দেখি রাস্তার পাশে দেখেন, এগুলো তো অনেকই জায়গা আছে। দেখেন রাস্তার একদম পাশে পরিত্যক্ত জায়গা। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে রাস্তার ধারে পানি নাই। দেখেন সেইখানে কিন্তু হাঁস পালন করতেছে। পরিত্যক্ত স্থানে আপনারা কিভাবে হাঁস পালন করবেন সুস্থভাবে, সবলভাবে, এবং কিভাবে পালন করে লাভবান হবেন, আমার সাথে থাকেন। আমি কথা বলবো একজন ইয়ং উদ্যোক্তা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আগে বলেন যে এই সুন্দর টেকনিক কোথায় পাইলেন, যে আপনি একদম আমাদের বাংলাদেশ সব জায়গায় কিন্তু দেখা যায় যে রাস্তার ধারে ফাইন অবশিষ্ট জায়গা আছে, বা পরিত্যক্ত, যে পুকুর বলবো না, এটা রাস্তার ধারে পুকুরই বলি, জি অবশিষ্ট। তো এই থিমটা কোথায় পেলেন? এই আইডিয়াটা হচ্ছে বলে আমাদের বাংলাদেশে আপনার প্রায় রাস্তার দিকে এইভাবে সচরাচর জায়গা পড়ে থাকে, হ্যাঁ, কোনো হ্যাঁ, কাজে লাগে না। হ্যাঁ, দেখা গেছে এইভাবে হাঁসটা লালন পালন করলে করতে গেলে দেখা গেছে আপনার অনেক বিলে দেখা গেছে আপনার হাঁস পালন করতে গেলে বিল যারা রাখে তাদেরকে জমা অ্যাডভান্স টাকা দিতে হয়। এই জন্য মনে গেছে দেখা গেছে আপনার হাঁসটা পালন করতে গেলে টাকা বা কষ্টের হারটা বেড়ে যায়। এই জন্য মনে করি ধরেন অনেক জায়গায় রাস্তার পাশে অপরিচিত মানে এরকম প্রয়োজনীয়, পরিত্যক্ত, হ্যাঁ, হ্যাঁ। অপরিত্যক্ত জায়গা কারো দেখা যায় তো কোনো প্রয়োজন নাই, এইভাবে হাঁস পালন করলে আমি মনে করি অনেকটা সুন্দর হয়। মানে রাস্তার সামনে বা বাড়ির সামনে বা বাড়ির পিছনে অনেক রকম পরিত্যক্ত আছে। তো আপনারা কিভাবে পালন করবো আমরা একটু জানার চেষ্টা করতেছি। ভাই, এই যে আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে আপনার 3000। 3000, মার্শাল্লাহ। আচ্ছা, এই এই হাঁসের পেশায় আপনি একদম ইয়ং, জি, একদম ইয়ং, শিক্ষিত, স্মার্ট উদ্যোক্তা। এই হাঁসের ব্যবসা কেন আসলে সেটাকে বলে? কারণ দেখা গেছে আপনার এখন বর্তমানে যে অবস্থায় সরকারি চাকরি বাকরি নিতে গেলে অনেক যায় ঝামেলা থাকে, দেখা গেছে আপনার অর্থদিকে সমস্যা, অথবা দেখা গেছে আপনার মামার জন্য নাই, কিভাবে চাকরি নিতে যাব, এই বিষয় নিয়ে মনে করেন অনেক চিন্তা ভাবনা করছি। পরবর্তীতে আসলাম, দেখলাম আমাদের বাপ চাচা বড় ভাই বেড়াদার সবাই এই ব্যবসাটাতে আমরা নিয়োজিত। তা আমি চিন্তা ভাবনা করলাম হাঁসের ব্যবসাটা তো আর খারাপ না, মানে নির্দিষ্ট বা নিঃসাহায্যে ব্যবসাটা করতে গেলে এই বিষয়ে অনেক লাভ আছে। আপনি হাঁস পালনে আসার আগে কি করতেন? আমি হাঁস পালার আগে লেখাপড়া করতাম। কত বছর এখানে আসছেন হাঁসে এই এই হাঁসের ব্যবসা আছে প্রায় 10 থেকে 11 বছর। 10 থেকে 11 বছর। আপনি কি কি বাচ্চা বিক্রি করেন? আমার এখানে আপনার বাচ্চা হয় খাগি ক্যাম্বেল, জিন্ডিং, ব্ল্যাকপোল, ইন্ডিয়া রানার, ব্লেজিং, নাগি শরীফ। ডিমের জন্য আসলে কোন হাঁসটা? ডিমের জন্য হাঁস হচ্ছে আপনার খাগি ক্যাম্বেল এবং নেকড়েট। আর উদ্যোক্তাদের জন্য কোনটা আসলে লসের সংখ্যা কম? কম বেশি লস আছে কিন্তু, কারণ আপনার প্রাণী জগৎ। আমি আপনারে বলি, খাগি ক্যাম্বেল হাঁসটা আপনার রোগের সাথে অ্যাটাক করতে পারে। আচ্ছা, খাগি ক্যাম্বেল হাঁসটা আপনার যে কোনো রোগ আসলে এটার সাথে আপনার প্রতিরোধ ক্ষমতা থাকে। আচ্ছা, খাগি ক্যাম্বেল হাঁসটা রোগের সাথে ম্যাচিং করতে পারে। আচ্ছা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি এই হলো খাকি ক্যাম্বেল। খাগি ক্যাম্বেল। আচ্ছা, এই যে আপনি এখন ডিম দিচ্ছে মোটামুটি 3000 হাঁস, জি। যদি আমি বলি হাজারে কত পার্সেন্ট ডিম দিচ্ছে এটা? এখন আপনার এটা 50% ডিম আছে। 50%, 50%। মানে 1500 আসতেছে। 500। তো এটা আসলে কখন ডিমটা বৃদ্ধি হয়? মানে মোটামুটি 70 বা 75%? হ্যাঁ, এটা দেখা গেছে আমার তো এখন আপাতত যেভাবে লালন পালন করতেছি এখানে খাবারের কষ্টটা খুবই কম দিতেছি। যখন আমি অটোমেটিক আর একটু খাবারটা বাড়ায় দিব তখন দেখা গেছে এটা ডিমের পার্সেন্টই আরো বেড়ে যাবে। বিশেষ করে হচ্ছে এটা খাবারের উপরে নির্ভর করে। আচ্ছা, আপনি এখানে কি খাবার, কখন খাবার দেন, কিভাবে দেন? এটা খাবার দেওয়া হয় আপনার শামুক, ধান, আমরা আচ্ছা। এতটুকুই খাওয়াই। শামুক বলতে কখন দেন? শামুক আমাদের যে পরিত্যক্ত যে পাগার গুলা দেখতেছেন এটার নিচে এর মধ্যে শামুক দেওয়া আছে। আছে। আর ধান কখন দেন? ধান দেখা গেছে আপনার 3 টাইম দেই, কখন? সকালে, দুপুরে, বিকালে। আচ্ছা, এই যে আপনি যদি আপনি মেলা আছে অত দোকানে, 1000-এ কতটুকু ধান লাগে এখানে? 1000-এ আপনার ধান লাগবে প্রায় 2 মণ। 2 মণ জি। প্রতিদিন? প্রতিদিন 2 মণ লাগবে। 2 মণ। এর সাথে কি আর কিছু দেন না? না। কোনো ফিড মিট দিতে না, হয় না? পিট দিতে হয় না। ডিমের জন্য কি, ডিমের জন্য কিছু এক্সট্রা কোনো কিছু ইউজ করেন? পিটটা দিলে ভালো। আচ্ছা, মানে পিট যেমন লেয়ার 1, হ্যাঁ, লেয়ার 1টা দিয়ে গিলে ডিমের পার্সেন্টই আর অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমি এখন দিতেছি না, কিন্তু পরবর্তীতে আবার দিব। আচ্ছা। তার মানে এটা কি দেওয়া ঠিক আসলে, কি ফিড হবে অবশ্যই ঠিক পিট দিতে হবে। ডিমের পিট জন্য? দিতে হলে অনেক ভালো। আর কারণ সাথে কি অন্য কোনো ক্যালসিয়াম দিতে হয় ডিমের জন্য? দেওয়া যায়। আজকে আমরা কথা বলবো আসলে ডিমের হাঁস নিয়ে। আসলে জি। আমি যদি আপনি ডিমের হাঁস বা রানিং ডিমের হাঁস নিতে চাই, তাহলে কত করে পিস এখন বর্তমান দাম? ডিমের হাঁসের রেট হচ্ছে বর্তমানে পাইকারি রেট 600 টাকা। বলে দেয় যে ভাই এই হাঁসটা দিয়ে দিলাম, আপনার 15 দিন পর ডিম দিবে। জি, আদৌ দেখা যায় 2 মাসের মধ্যে ডিম দেয় না, আসলে তার বয়স হয় নাই। জি, তো বয়স এটা আসলে হাঁসের কি দেখে নেওয়া উচিত যে আসলে এটা বয়স হয়েছে বা ডিম দেবে 15 দিন পর? ভাইজান, এটা বিষয়টা হচ্ছে কি জানেন, বিশ্বাস জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়। বিশ্বাস পরে আমি হাঁস কি দেখে নেবো? একটা হাঁস বোঝা যায় না যে এটা দেখা দিলে সে আসলে ঠকবে না? যে হাঁসটা ডিম আসবে, হ্যাঁ, বা যে রানিং ডিম আছে, রানিং ডিম আছে, অথবা 15 দিন বা 7 দিন পর ডিম দিবে, হ্যাঁ, এরকম। এটার বয়স, এটা চেনার উপায় হচ্ছে হ্যাঁ। এটাই
যখন হাঁসটা হ্যাঁ পূর্ণত বয়স হ্যাঁ ডিম পারবে, হুম। ডিমের মানে যে ডিমের যে তলিগুলো আছে হুম। তলিগুলো দেখবেন অটোমেটিক নেমে যাবে, অথবা ডিমটা আপনার হাঁসটা হাতে নিয়ে ডিমের তলিগুলো হাত দিলে বোঝা যাবে এই হাঁসটা ডিম পারে। ও, নিচে বোঝা যাবে। হ্যাঁ নিচে একবার অটোমেটিক নেমে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা আমরা কেউ করি না। হুম। আমরা করি কি অনলাইন অর্ডার দিই, ভাই 1000 হাঁস পাঠান, টাকা পাঠা দিচ্ছি, অমুক তমুক, বাদ বাকি টাকা দিয়ে দিচ্ছি, এই জন্য কিন্তু অনেকেই অভিযোগ আছে। তার মানে হাঁসের নিচে হাত দিলে বোঝা যাবে সেটা ডিম পারবে কি পারবে না। অটোমেটিক ধরেন আপনার হাঁসটা যদি রাস্তাতে হেঁটেও যায়, হ্যাঁ, হেঁটে গেলেও বোঝা যাবে পিছনে যদি আপনি হলু করেন ডিমের তলিগুলা দেখবেন নিচে নেমে রয়েছে, অটোমেটিক দেখলেই বোঝা যাবে। আমি আপনার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক 1000 হাঁস দিলাম, জি। 1000 হাঁসের দাম কত? হ্যাঁ 1000 হাঁসের দাম প্রায় 6 লাখ। একদম রানিং, মানে আমার নিয়ে যাওয়ার পরপরই 15 দিন বা 7 পরেই দিন আপনি ধরেন আজকে আমার কাছ থেকে নিলেন, কালকে সকালে দেখবেন মানে আমি 6 লাখ টাকা ইনভেস্ট করলাম, কিন্তু জি আমার ঘর মর বাদ দিলাম। জি। এখন এই হাঁস, এই 1000 হাঁস প্রতিদিন কত টাকা খাবার খাবে? 1000 হাঁসে প্রায় আপনার 1500 টাকা খাবার খাবে প্রতিদিন প্রত্যেকদিন। 1500 টাকা হবে। হুম। আদার্স খরচ আছে না? হ্যাঁ অবশ্যই আর খরচ তো ওটা আছে, বা শুধু খাবার খরচ বলতে খাবারের খরচ। এর সাথে আর কি খরচ আছে? এছাড়া দেখা গেছে আপনার এটার পিছনে একটা লোক খাটাবেন, তার বেনিফিট আছে 500 টাকা। 500 টাকা, আচ্ছা তাহলে তো হচ্ছে 2000। আচ্ছা, 2000। 2000 এর পাশাপাশি যদি আপনার কিছু শামুক বা পিঠ, অনেকে ধরেন শামুক পায় না, পিঠ খাওয়াতে হয়, হুম। তাদের দেখা গেছে আপনার দৈনিক আরো 3000 টাকা পিঠের বস্তা ধরেন, আচ্ছা এক আচ্ছা বস্তা পিঠ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার 2000 আর 3000 5000 টাকা দৈনিক খরচ আছে। তাহলে কত কত 1000 কত পিস ডিম দিতে পারে? আপনার 70% ডিম আসবে, 70%? 70-75% ডিম আসবে। তার মানে ক্যাম্বেল হাঁস। 70 ডিম যদি আসে তাহলে 70 টাকা ডিম দাম করতে দাও। আপনার দেখা যাচ্ছে 1000 হাঁসে আপনার 700 ফোনে 750 ডিম আসবে। আর 700 যদি ধরতে কত টাকা আসে? প্রায় 1000 টাকা বেশি দাম। 10,500 টাকা আসে। যদি খরচও বাদ দে 5000 টাকা খরচ পার ডে। দৈনিক ধরেন 5000 থেকে 6000 টাকা খরচ দিলেন, তাও দিন বাকি যে 5000 টাকাটা টাকা। আপনার দৈনিক থাকতেছে। যদি বেঁচে থাকে। জি এটা আলহামদুলিল্লাহ, হলো আসলে প্রাণী জগৎ, বেঁচে থাকলে ভালো, না থাকলে তো কিছুই করার নেই। কিছু করার নেই। একটানা কয় মাস ডিম দিবে এটা? খাগি ক্যাম্বেল হাঁস দুজি হয়, দেখা গেছে আপনার একটানা দুজি আপনার 3 থেকে 3.5 বছর পর্যন্ত টানা ডিম পারবে। খাগি ক্যাম্বেল এক গ্রেড হাঁস হলে অল্প কিছুদিন এখানে gap গ্যাপ যাবে। দিবে কয়দিন পর পর? অল্প কিছুদিন গ্যাপ যাবে, তখন আপনার টানা 6 মাস পর্যন্ত ডিম পারবে। 6 মাস পরে কিছু কিছু হাঁস, আবার সবগুলা হাঁস না, দেখা গেছে আপনার 1000 হাঁস আছে, 1000 হাঁসের মধ্যে আপনার দেখা গেছে 400 থেকে 500 হাঁস পশম চেঞ্জ হবে, আর বাকি 500 গুলো পশম চেঞ্জ হবে না। আচ্ছা, যখন এই 500 আপনার পশম চেঞ্জ হবে, এই 500 ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, আবার বাকি যে 500 আছে এগুলো ডিম টিকে থাকবে, কিন্তু একবারে বন্ধ হবে না। এটাই বড় কথা। মূলত আসলে কতদিন রাখা উচিত, মানে এই হাঁসগুলো আসলে একটানা কয় গ্যাপ দেওয়া উচিত, মানে কয় বছর রাখা উচিত? একটানা খাকি ক্যাম্বেল হাঁস আপনার 3 বছর রাখাটাই না। 3 বছরে আনা? 3 বছরে 3 বছরের লাস্টে যায় কি ওরকম ওই 70% ডিম আসবে না কমে যাবে? না, তখন আবার ডিম থাকে না, তখন আপনার মাংসের জন্য হ্যাঁ পুরোমন্ত বয়স হয়ে হ্যাঁ। চবড়ি এসে যায়, তখন আবার ডিম থাকে না, মানে ডিম কমে যায়, ডিম যত কমে দিন যায়। যাবে ডিম কমে যাবে। তত তখন তত হ্যাঁ, আমরা 2 বয়স বছর আছে, রাখাই বেটার। বেটার। 2 বছর পরে আমি যদি বিক্রি করতে চাই 1000 হাঁস, কত টাকা বিক্রি করতে পারবো তাও? আপনার দুদিন, কারণ এখন বাংলাদেশে আপনার হাঁসের চাহিদা আমি কিন্তু 6 লাখ টাকা এক কানে ইনভেস্ট করছি। জি। আচ্ছা, এখন কি করবো করতে বল? আপনি যদি বিক্রি করার সময় যদি আপনার এখন বর্তমানে বাংলাদেশে হাঁসের চাহিদাটা বেশি, হ্যাঁ। কারণ হাঁসের মাংস বলেন সবাই পছন্দ মনে করে, হুম। কারণ এখন বর্তমানে একটা হাঁস আপনার বাজার মূল্য বিক্রি করলে 500 থেকে 550 টাকা বিক্রি করা যায়। আচ্ছা, 500 টাকা যদি ধরি, 1000 কত দাম? 5 লাখ। জি আমার কিন্তু 1 লাখ টাকা লস আছে, কিন্তু লস আছে। আছে না? জি। আর হাঁস বিক্রি করতে যে 1 লাখ টাকা লস খেলাম, এখন আমার আপনি বলতেছেন পার ডে 5000 টাকা যদি আসে, গুণন 30 দিনে 1 মাস, জি 1.5 লাখ টাকা মাস। আর এই হাঁস একটা ডিম দিবে কত? একটা না, একটা না আপনার 3 বছর পর্যন্ত না ডিম আসে। একটা না, একটা না 6 মাস। 6 মাস দিবে। 6 মাস। গুণন 9 লাখ টাকা আসতেছে। জি তার মানে 6 মাস বা 1 বছরের মধ্যে তার 7 লাখ টাকা 8 লাখ টাকা লাভ 8 হবে। লাখ টাকা লাভ হবে। এটা সম্ভব? সম্ভব, অসম্ভবের কিছু না, একবারে ইজিলি। কারণ হাঁস কি হয়েছে কি জানেন, হাঁস যদি আপনার কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, আচ্ছা। তা আশা করি আপনার হাঁস পেলে কেউ লস হতে আর পারবে এই যে না। ভালোর কথা বলছেন, দুর্ঘটনা, আর দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি করা উচিত? নিয়ম, আপনার কিছু কিছু নিয়ম নির্দেশনা আছে, যেমন যেমন? প্লাস ভ্যাকসিন গুলো কমপ্লিট আছে কিনা, আচ্ছা। অথবা আমার হাঁসটা দেখা গেছে আমার 1000 হাঁসের মধ্যে 50টা বা 100 হাঁস দেখা গেছে দুর্বল হয়ে গেছে, এই বিষয়ে আমার হলু করতে হবে কি আচ্ছা। কারণে এই হাঁসটা দুর্বল হলো। প্রাণী সম্পদ হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে আপনার দ্রুত পরামর্শ নিতে হবে। আমার হাঁসটা এত রাত্রেবেলা বিকালে দেখলাম ভালো, সকালে ঘর থেকে বাইরে হয়ে দেখলাম হাঁসটা দুর্বল হয়ে গেছে, কি কারণে দুর্বল হলো। আপনি নিয়ম মানে যদি আপনার ভালো অভিজ্ঞতা আপনার পরামর্শ নিতে চান, তাহলে প্রাণী সম্পদ হসপিটালে গেলেন, ওরা অটোমেটিক হাঁসগুলা দেখলেই বুঝতে পারবে কি কারণে এরকম সমস্যা হয়েছে, দ্রুত চিকিৎসা নিলেন। আমি যেটা বুঝতে পারি সেই হাঁস পালনের লভ্যাংশ বেশি, কিন্তু রিস্কও বেশি। রিস্কও বেশি। মানে যে পেশায় লাভ বেশি সে পেশায় রিস্কও বেশি। বিষয়টা হচ্ছে কি জানেন ভাইজান, আমি আপনার বলি, জীবনে সাইন করতে গেলে রিস্ক নিতেই হবে। ধরেন আমি ব্যবসা করব কি করব না, দুচিন্তায় থাকি, তাহলে এখানে ভবিষ্যতে কোনো কিছু করা যাবে না।
আমার ব্যবসা করতে গেলে লাভ আছে লসও আছে, দুটোটা মেনে নিতে হবে। আচ্ছা, এখন আমি আপনার কাছ থেকে ডিমের হাঁস নিলাম, জি একদম একদম ডিম পারতেছে এরকম। এখন আপনি যে টোটাল ভ্যাকসিনগুলো দিচ্ছেন এর বিশেষ কি? এর বিশ্বাসটা হচ্ছে কি জানেন, যারা মনে করেন অভিজ্ঞতা খামারি আছে, যারা হ্যাঁ। মনে করেন যারা এইগুলো বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য করে, হুম। আশা করি মনে করেন এদের কথাটাই বিশ্বাস করতে হবে। বা জান, আমি যদি আপনাকে ঠকাতে চাই কতভাবেই ঠকাতে পারবো, ঠকানি কোনো রাস্তা শেষ নাই। কিন্তু যারা মনে করেন ভালো ব্যবসায়ী, যারা মনে করেন যাদের পেশায় ব্যবসা করার, এরা কখনো কারোদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, এখন আমরা বলতেছি, আজকে বললাম যে আপনি ডিমওয়ালা বাচ্চা নেন, এখন এই ডিমওয়ালা নিয়ে পালন করা ভালো নাকি আপনার একদিনের বাচ্চা নিয়ে পালন করা ভালো? না, আমি মনে করি দেখা গেছে আপনার একদিনে বাচ্চাটা নিতে গেলে হুম। দেখা গেছে এটা আপনার অনেক দিন লালন পালন করতে হবে, 6 মাস লালন করতে 6 হবে। মাস। হ্যাঁ। 6 মাস পর্যন্ত আপনার লালন পালন করার পরে আপনি ডিম পাবেন, লাভ এর আগে পাবো। ডিম পাবেন না। না। দেখা গেছে আপনার একটা এমন সময় আছে, দেখা গেছে আপনার 6 মাস আগে অনেক সময় দেখা গেছে অনেক হাঁস দুর্ঘটনা মারা যায়, আচ্ছা। দেখা গেছে আপনার লসে হয়ে গেল না। তাই আমি মনে করি জিরো বাচ্চা থেকে আপনার প্রায় ডিমের মুখামুখি যেগুলো হাঁস বা প্লাস 10 দিন 15 দিনের ভিতরে ডিম আসবে, অথবা রানিং ডিমের হাঁস, এটা নিলে মনে করি বেস্ট ভালো হয়। তাই এখানে আমার কথা আপনার কথা ঠিক আছে। এখন যাদের, এটা আমি মনে করি যাদের ইনভেস্টটা কম আছে, জি পুঁজি কম, কিন্তু পুঁজি কম হলে তো লাগতেছে, পুঁজি তো ঠিকই লাগতেছে, ঠিক কিন্তু একবারে লাগতেছে না, না। ধীরে ধীরে লাগতেছে। কারণ এই হাঁসটা যদি আমরা যদি সে যদি নিজেও পালে, মানে ডিমের মতো করে নিয়ে আসতে চায়, 6 মাস পালন করতে চায় বা 5 মাস পালন করতে চায়, তাকে তো খরচ দিয়ে নিয়ে আসতে হবে। অবশ্যই খরচ ছাড়া তো আসতেছে না। না। এখন যারা এই যে ডিমওয়ালা বাচ্চা হাঁসগুলো বিক্রি করে, তারা কিন্তু খরচ করে নিয়ে আসে এবং তারাও লাভ করে বিক্রি করে আবার। জি এখন সে যদি ওই লাভটা করতে চায় বা কাউকে না দিতে চায়, তাহলে তাকে একদিনের বাচ্চা পালন করে ফেলা। এখন আরেকটা কথা আছে যে আমরা কিন্তু হাঁসের কিন্তু সিজন আছে পালনের। জি এটা হলো কোন সিজনে পালন করা প্রয়োজন মনে করেন? হাঁস বলতে আমি আপনার বলি বিভিন্ন সেক্টরে, ধরো মনে করেন দেখা গেছে আপনার বর্ষার শোষণ থাকে, দেখা গেছে আপনার এই এখন ধরুন আমাদের এদিকে কিন্তু আপনার ইনসাইড সব দিকে পানি কিন্তু শুকায় গেছে, শুকায় পায় নাই, সব পানি নাই। তৈরি করতেছে। তাই এখন আমরা এইভাবে হাঁসটা লালন পালন করি। এই যে দেখছেন পরিত্যক্ত যেগুলো রাস্তার পাশে, হ্যাঁ, পরিত্যাগ হ্যাঁ করে আছে। হ্যাঁ, আপনার এ আছে, খাল আছে বা কন্তা আছে, পাগার আমরা যেটা বলি, এইভাবে যদি হাঁস পালন করতে যান, কিছু আপনার ধান অথবা আপনার দেখা গেছে বড় বড় বিল থেকে শামুক পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু শামুকও বিক্রি করে থাকি। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে আপনার কিছু শামুক নিয়ে যদি আপনার পুকুরে ছেড়ে রাখেন, শামুকের থেকে কিন্তু শামুকে আবার বাচ্চা ফোটায়। দেখা গেছে আপনি 10 বস্তা শামুক নিয়ে ছেড়ে রাখলেন, দেখা গেছে আপনার 1 মাস বা 15 দিন পরে দেখবেন অটোমেটিক এখান থেকে 10 বস্তা থেকে আপনার 20 বস্তা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, automatic। এদিকে হাঁসও খাবে, ও বাড়বে। ও বাড়বে। হ্যাঁ। আর এই যে ঘরে ওঠেন কখন? হ্যাঁ, গড়ে ওঠাই আমরা বিকালে, সকালে আবার ছেড়ে দিই, আবার সকালে ছেড়ে দেয়? ছেড়ে দিই। আপনার তো খরচই নাই। না, খরচ খুবই কম, জাস্ট এখন যদি ধান নাই, তার মানে চড়া পানি নাই, তাই পানি থেকে তো খরচ কমে যেত, আরো খরচটা কমে যাবে। কিন্তু এখন তো খরচ একটু বেশি হচ্ছে, খরচটা কারণ এখন তো বেশি। খাবার নাই, না খাবারটা এক্সট্রা দিতে হইতেছে। জি হ্যাঁ। আচ্ছা, পানি ছাড়া কি হাঁস হবে? না, পানি ছাড়া তো পানি হাঁস ছাড়া পালা যাবে না। 1000 হাঁসের জন্য যদি আমি পাগার বা পাই, কতটুকু পুকুর লাগবে আমার? তাও আপনার দেখা গেছে আপনার 1000 হাঁসের জন্য আপনার আমাদের বলি আপনার এই শতাংশ হিসাব বা কানি হিসাব, দেখা গেছে আপনার 2 কানি বা 5 কানি যদি এরকম জায়গা থাকে, তাই আপনার একটা 1000 হাঁস পালা সম্ভব। সম্ভব একটা পুকুরে আবার পালা দেখা গেছে সম্ভব। আপনার পুকুরে আপনার এক মানে কয় না, মানে একটা গাছে 2টা ফল পাবেন। যেমন আমি আপনার বলি মাছও চাষ করলেন, অথবা আপনার প্লাস হাঁসটাও পালন করলেন, তার একটা দিয়ে আপনার 2টা লাভ না, হবে। হাঁস পালনের সাথে মাছ অনেকে অনেক কথা বলে, সেটা হলো যে হাঁস পালন করতে হলে মাছগুলো বড় মাছ দিতে হয়, জি সব মাছ দিলে কিন্তু হবে না। না। মানে হাঁস যে মাছটা না খাবে হুম। সেরকম মাছ দিতে হবে, বড় মাছ মানে দিতে বড় হবে, সাইজের বড় মাছ size দিলে এর। সমস্যা নাই, না। তাতে পানি ভালো থাকবে, মাছও ভালো মাছও থাকবে। ভালো থাকবে। না, আমার মনে হয় যে আমি যে আজকে যে ভিডিও করতেছি, যারা আসলে আমি তো সারা গ্রামগঞ্জ ঘুরি, দেখি যে অনেকের কিন্তু রাস্তার ধারে অনেক পানি পড়ে থাকে, জি অথবা ওই দেখা যায় কি ওই জায়গায় আপনার আমাদের আসলে কচুরি পানা থাকে, কচুরি পানা। দেখা গেল কচুরি পানাগুলো উঠে সে করে হাঁস ছেড়ে দিল, না না, কুচুরি পানা আপনার উঠাতে হবে না, তা? বুঝছেন? এখানে যা আছে আপনার হাঁস একবার কুচুরি পানা সব খাই ফেলবে? সব একবার হ্যাঁ। গরুর মতন সব সাফ করে লাইবে। এটা উচিত আসলে সবাই করা একবার উচিত। তো সম্ভব। 1000 না করুক, 200 করুক, বা 200 500 করুক, যার অল্প করে যতটুকু করুক। সামর্থ্য হ্যাঁ, আছে হ্যাঁ। ততটুকু করুক। আচ্ছা, পরিশেষে উদ্যোক্তাদের জন্য আপনাদের কি বক্তব্য থাকবে আপনার হাঁস পালনের ব্যাপারে? পরিত্যক্ত উদ্যোক্তার সাথে আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই, যারা মনে করেন বেকারত্ব বয়ে আসছেন বা ব্যবসা কি করবেন না করবেন দুশ্চিন্তা ভিতরে আছেন, আমি মনে করি আপনারা গড়ে না বসা উদ্যোক্তা হন বা অন্য আরেক ভাইকে আপনার সাহস দেন বা সহযোগিতা করেন। হাঁস পালাটা খুবই মনে করেন ইজিলি বিষয়, যদি নিয়ম নির্দেশনা ঠিক থাকে, আশা করি মনে করেন হাঁস পেলে কেউ এই পর্যন্ত বলে না ভাই আমি লস হয়েছে। কারণ লস হবে কেন, আপনি নিয়ম নির্দেশনা ঠিক রাখবেন, আপনার হাঁসটারে কিভাবে আপনি কখন কি করতে হবে না করতে হবে এগুলো আপনার এলএফটি ঠিক রাখতে হবে। এই জন্য বলি মনে করেন ঘরে না বসে থেকে দুশ্চিন্তা না করে আপনি নতুন উদ্যোক্তা হন ও বা অন্য আরেকজনকে আপনি উদ্যোক্তা করার চেষ্টা করেন। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আসলে পশু পাখি পালন হলো আসলে যেমন লাভ আছে তেমন লস আছে। আপনি যদি মনে করেন
আপনি যদি মনোযোগ দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনি করতে পারবেন, আমাকে দেখে না বা বাইকে দেখে না, আপনি যদি মনে করেন না আসলে আপনি এটা করতে অভ্যস্ত হবেন, ভালো লাগবে, আপনি করবেন। এছাড়াও আপনি এই হাট জগতের জন্য আমাদের প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, এদের খামার দেখবেন, আরও দু চারটা খামার দেখবেন, এদের ফার্ম দেখবেন, এদের হ্যাচারি আছে হ্যাচারি দেখবেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। খুশি সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।